আরে ভাই জামাত শিবির নিয়ে আপনাদের এত চুলকানি কেন? জামাত শিবিরকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? কিছু মানুষ দেখতেছি জামাত ইসলামকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছে, জামাত ইসলাম বাজে বাজে কাজ করে, শিবির রক কাটে। আরে ভাই শয়তানে বিশ্বাস করবে যে শিবির রক কাটে বা জামাত ইসলাম আজে বাজে কাজ করে? এটা তো শয়তানে বিশ্বাস করবে না। তাহলে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে কেমন করে এই ধরনের কথা বলতে পারেন ভাই? ভাই হুঁশে ফেরেন। আপনি এখনো ঘুমন্ত অবস্থায় আছেন, হুঁশে আসেন। হুঁশে এসে দেখেন জামাত ইসলাম কি কাজ করতেছে, শিবির কি কাজ করতেছে। একটু ভালো করে চোখ দিয়ে দেখেন যে তারা আসলে কি কাজ করতেছে। ভাই তারা উল্টাপাল্টা কাজ করে না। তারা ইসলামের কথা বলে, তারা কোরআন হাদিস সম্পর্কে কথা বলে, তারা কোরআন সুন্নাহ সম্পর্কে কথা বলে। হ্যাঁ? আবার অনেকেই বলে যে জামাতে ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। ভাই এ ধরনের কথা আপনাদের মুখ দিয়ে বের হয় কেমনে? আপনাদের আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, স্মরণ শক্তি দিয়েছে। তাহলে আপনারা এ ধরনের উল্টাপাল্টা মন্তব্য কিভাবে করতে পারেন? জামাতে ইসলাম কখনো বলছে যে জান্নাতের টিকিট তারা বিক্রি করে? কখনো বলছে? বলে নাই তো। তাহলে আপনারা হুদাই এই ধরনের বানোয়াট কথা কেন বলেন? তবে হ্যাঁ, জামাত ইসলাম বা শিবিরের সাথে চললে আপনারা জান্নাত যাওয়ার পথটা চিনতে পারবেন। ওনারা তো বলে নাই যে জান্নাতের টিকিট তারা বিক্রি করে। জান্নাতের টিকিট এই দুনিয়াতে কেউ বিক্রি করতে পারবে না, এটা আমি আপনি সবাই জানি, বিশ্বাসও করি। কিন্তু তারপরও কিছু মানুষ এ ধরনের কথাকে ওভারটেক করে তারা জামাত ইসলামকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা মন্তব্যগুলো করে। এই যে শিবির সংগঠনটা আছে, এই শিবির সংগঠনের মধ্যে কি এত সহজে আপনারা জয়েন হতে পারবেন? পারবেন না তো। অন্য কোনো সংগঠনের মতো এই শিবির সংগঠন না। শিবিরের মধ্যে যোগ দিতে হলে আপনাকে স্বয়ংসম্পূর্ণ এবং যোগ্যতাশীল হতে হবে। আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আপনাকে আগে প্রকৃতিতে মানুষ হতে হবে। এরপর বই পড়তে হবে। ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম সম্পর্কে বই পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপর আস্তে, আস্তে ধাপে, ধাপে আপনি শিবিরের কর্মী হওয়া, এরপর আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন। তার আগে না। আমরা অন্য সংগঠনের ক্ষেত্রে দেখি যে সেখানে কোনো প্রকার যোগ্য লাগে না। হুটহাট একজন গেলেই তাদেরকে পদ দেওয়া হয়। কিন্তু ভাই শিবির তো সেরকম কিছু না, বা জামাত ইসলাম সেরকম কিছু না। এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। তো অনেকেই না বুঝে, না জেনে উল্টাপাল্টা মন্তব্য করে বসে। সুতরাং ভাই উল্টাপাল্টা মন্তব্য করার আগে জামাত সম্পর্কে জানুন, জামাত সম্পর্কে পড়াশোনা করুন, শিবির সম্পর্কে জানুন। এরপর আপনারা একটা কথা বলেন। কেননা আন্দাজি বা আজগুবি কথা বললে কিন্তু এই কথাটা ভুল হবে। আর ভুল হলে কিন্তু মিথ্যা। আর মিথ্যা মানে তো গুনাহ হবে, ঠিক না? তো সুতরাং ভাই আমাদের কথা বলা উচিত ভেবেচিন্তে। আমাদের নেতারা জামাত সম্পর্কে এই ধরনের কথা বলে গেছে, বা আমাদের বড়রা এই ধরনের কথা বলে গেছে জামাত সম্পর্কে, তাই বলে যে আপনিও সেই কথার উপর অটুট থাকবেন এমনটা কিন্তু না। কেননা আপনার নেতা বা আপনার বড়রা তো ভুলও বলতে পারে, ঠিক না? তো ভাই শুনে, শুনে আর কত? এবার আপনারা একটু যাচাই করুন, ভালোভাবে জানুন। তবেই আপনারা বুঝতে পারবেন যে আসলে জামাত শিবির কী কাজ করে। তো দর্শক আমি দেখলাম যে কিছু মানুষ জামাত শিবির সম্পর্কে উল্টাপাল্টা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং উল্টাপাল্টা কথাগুলো বলতেছে। তো তারই ধারাবাহিকতা বা তারই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। তো আপনার পুরো ভিডিওটি দেখে কী বুঝতে পারলেন? আপনার সুন্দর মতামত কিন্তু আমি কমেন্ট বক্সে আশা করতেছি। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।